রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব হাঁসের মাংস। তার জন্য আমি এখানে হাঁসের মাংস নিয়েছি, আলু হলুদ লবণ মেখে নিয়েছি, কিছুটা মশলা করে নিয়েছি। চুলায় কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। প্রথমে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাংসের আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমাদের বাসায় সবাই মাংসের আলু খুব পছন্দ করে। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে নিয়েছি, এখন আমি তেলে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, গরম মশলা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি থেতো করে রাখা 2 কোয়া রসুন দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে এসেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। বাটা মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে জিরার গুঁড়া ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। সব মশলার সঙ্গে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করতে হয়। এখন আমি মাংসটাকে অনেক সময় ধরে কষিয়ে রান্না করব। লো হিটে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পাশে আমি একটু ভাজা মশলা করে নেব। এখানে আমি একটু জিরা, একটু ধনে এবং একটু মৌরি একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা মশলাটাকে গুঁড়া করে নেব। হাঁসের মাংসের মধ্যে এই গুঁড়া মশলাটা দিলে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। এখন আমি ওই ভেজে রাখা গুঁড়া মশলা দিয়ে দেব।
মাংসটাকে কিছুটা নাড়াচাড়া করে দিলাম। এখন আমি গরম জল দিয়ে দেব। ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আজ আমাদের বাসায় আমরা পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো, এই জন্য মাংসে একটু বেশি করে ঝোল রাখবো। মাংসে ঝোল দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে ফুটিয়ে নেব। মাংসটা অনেকটাই হয়ে এসেছে, এখন আমি একটু গরম মশলা পেস্ট দিয়ে দেব। গরম মশলা পেস্ট দিয়ে একটু সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে হাঁসের মাংস। এখন আমি একটু সময় জাল করে নেব। এই যে হাঁসের মাংসটা হয়ে এসেছে। এই যে হাঁসের মাংসের ফাইনাল লুক।